একবার এক মৃৎশিল্পী তার স্বপ্ন যে তার ছেলেকেও তার মতো একজন মৃৎশিল্পী বানাবে। তাই তার সে ছেলেকে ছোটবেলা থেকেই মৃৎশিল্পী কৌশল সমস্ত কিছু শেখাতে থাকে এবং অনুশীলন করাতে থাকে। একটা সময় পরে ছেলেটা বড় হয় এবং যত বড় হয় ছেলেটার হাতের কারুকার্য আরও সুন্দর হয় এবং সেই হাতের কারুকার্য দেখে এলাকার আশেপাশের মানুষ ভিড় জমায় এবং তার জিনিস কেনার প্রতি আগ্রহী হয় এবং তার জিনিসপত্রের মূল্য ধীরে ধীরে বাড়তে থাকে। কিছুদিন পরে দেখা যায় ছেলেটার হাতের কারুকার্য এতটাই সুন্দর হয় যে জেলা ছাড়িয়ে রাজ্যে পর্যন্ত তার হাতের জিনিসের চাহিদা বাড়তে থাকে এবং ছেলেটার যখন দেখে তার জিনিসের মূল্য তার বাবার থেকেও বেড়ে গিয়েছে, ছেলেটার মনে ধীরে ধীরে অহংবোধ জন্ম নেয়। তখনও তার বাবা তাকে গাইড করতো যে কিভাবে আরও ভালো একজন মৃৎশিল্পী হওয়া যায়। ছেলেটি মনে যত অহংবোধ জন্ম নেয় তখন তার বাবাকে বলে, বাবা, তোমার তৈরি করা জিনিসের থেকেও আমার তৈরি করা জিনিসের মূল্য এখন অনেক বেশি, আমার দাম এখন অনেক বেশি। তো এই বলে তার বাবাকে অনেক তিরস্কার করে এবং বলে যে তোমার আর গাইডেন্সের প্রয়োজন নেই। এবং কিছুদিন পরে তার বাবা তার গাইডেন্স করা পুরোপুরি বন্ধ করে দেয়। সেই ছেলেটি তার হাতে তৈরি কলা কৌশল জিনিস, যেগুলো আগে দেশ বিদেশের বিভিন্ন জায়গায়, রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্রি হতো, তার মূল্য আস্তে আস্তে কমতে থাকে এবং একটা সময় পরে গিয়ে তার মূল্য এতটাই কমে যায় যে সেগুলো আর মানুষ কিনতেই আগ্রহ প্রকাশ করে না। তখন সেই ছেলেটি হতাশ হয় এবং হতাশ হয়ে গিয়ে তার বাবার কাছে ফিরে আসে এবং বাবাকে গিয়ে বলে, বাবা বাবা আমি জীবনে অনেক বড় ভুল করেছি। তখন বাবা জিজ্ঞেস করে, বাবু কী ভুল করেছো? বাবা যখন এই কথা বলে ছেলেটি চোখে জল চলে আসে এবং কাঁদো কাঁদো গলায় বাবাকে বলে, বাবা, যতদিন তুমি আমার গাইড করতে, আমাকে অনুশীলন করানোর প্র্যাকটিস করাতে এবং বারবার আমার ভুল ধরে দিতে, ততদিন আমি জীবনে এগোচ্ছিলাম এবং আমার হাতে তৈরি জিনিসের দামও বাড়ছিল। যেদিন থেকে তুমি আমাকে গাইডেন্স করা বন্ধ করে দিয়েছো, আমি বুঝতে পেরেছি যে আমার জিনিসের মূল্য ধীরে ধীরে কমে গেছে এবং আজকে আমার আজ এই অবস্থা। আমাকে নতুন করে বাবা গাইড করো যাতে আমি আবার জীবনে এগোতে পারি। এই কথা বলতে ছেলেটির বাবা ছেলেটিকে বুকে আঁকড়ে নেয় এবং নতুন করে তার অনুশীলন শুরু হয়। কি বন্ধুরা, এই গল্পটা থেকে কি শিখলেন? আমাদের জীবনেও আমরা যখন একটা জায়গায় পৌঁছে যাই, আমরা ভুলে যাই আমাদের গুরুকে, আমরা ভুলে যাই যে আমাদের গুরু কে ছিল। তো আমাদের জীবনেও এই অনুশীলনটা, এই ভুল ধরানোর একজন মানুষ দরকার, একজন মেন্টর দরকার জীবনে, যে আমাদের প্রত্যেক মুহূর্তে আগ্রহী করে তুলবে, প্রত্যেক মুহূর্তে আমাদেরকে আমাদের ভুলগুলো ধরিয়ে দেবে হাতে ধরিয়ে, যার